নাকি রাজক্ষমতার দৌলতে বিজেপির নেতারা আমাদের ঘরের মেয়েদের বারে বারে ধর্ষণ করবো আর আমরা চুপ করে থাকা দেখতাম দাঁড়িয়া? এটা সম্ভব না। এইটা যদি আইন হয় ওই আইনটা আমি বারে বারে ভাঙবো। আপনাদের যা করার থাকে করেন, আমি কিছু কইতাম না। অ্যারেস্ট করবেন করেন। আমার চোখের সামনে আমার বোন আমার মেয়ে ধর্ষিতা হইব আর আমি বাবা আমি ভাই হইয়া দাঁড়িয়ে দেখবো, এটা কেমন হয় স্যার? এটা তো পসিবল না। একবার না তো বারে বারে ঘটছে। অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রভাবশালী পুত্র বলে পুলিশি তদন্তে ডিলেমি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই। প্রভাবশালী নেতা পুত্র বলে পুলিশি তদন্তে ডিলেমি করা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই। জবাব তোমাদের দিতেই হবে। জবাব তোমাদের দিতেই হবে। আপনাদের কাছেও সম্ভবত 2-4টে ফোন এসেছে, আসতে পারে যে যাতে এই খবরটা না হয় যে কোনো এক মন্ত্রীপুত্র ঘটনায় জড়িত আছে। হয়তো পাবেন, ফোন আসবে যাতে আপনারা এই খবরটা না করেন। কিন্তু প্রশ্ন মন্ত্রীপুত্র বা সাধারণ মানুষের সন্তান বলে নয়। যদি প্রধানমন্ত্রীর সন্তান অপরাধ করে, ভারতবর্ষের আইন বলে তার বিচার হওয়া উচিত। পুলিশ চাপে আছেন, ওসি চাপে না থাকলে যে লোকটা ধর্ষণের পরবর্তী সময়ে যখন মেয়েটাকে স্থানীয়রা পুলিশের সহায়তায় উদ্ধার করেছে, কোন জায়গা থেকে উদ্ধার করেছে সেটা পুলিশ বলছে না, লোক বলছে। কুমারঘাটের সাধারণ মানুষ, ফটিকরা বিধানসভা কেন্দ্রের কোনো এক বিজেপির নেতা গেছেন, বলছেন মেয়েটা নাকি উনার মেয়ে। কিন্তু মেয়েটা তো উনার নয়, তাহলে উনি কেন গেলেন ওনার মেয়ে পরিচয় দিয়ে? স্থানীয়রা যখন প্রশ্ন করলো উনি পালিয়ে এলেন। আগামীকাল কুমারঘাট মহকুমা জুড়ে ভারতের জাতীয় কংগ্রেসের পাবিয়াছড়া এবং ফটিকরায় ব্লক কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নিয়েছে 12 ঘন্টার একটা প্রতীকী ধর্মঘট আমরা করবো আগামীকাল।